জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুরোপুরি ব্যর্থ, আরও জানিয়ে দেব। অবশেষে মুস্তফা খামেনির ভিডিও প্রকাশ, আরও জানিয়ে দেব। হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিল ইরান, সর্বশেষ জানিয়ে দেব। ইরান যুদ্ধে অস্ত্র কমে যাওয়ায় উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুরোপুরি ব্যর্থ। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্যে অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে, এমনটাই দাবি করছেন দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের তেহরান কোরের ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাদে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক বক্তব্যে হাসান জাদে বলেন, জনগণের শক্তি এবং বাসিদ বাহিনীর সর্বাত্মক প্রস্তুতি ইরানকে অঞ্চল ও বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের পরিণত করছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের বারবার ব্যর্থতার বিষয়ে এখন জনগণ, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের কাছে দেওয়ার মতো কোনো জবাব নেই। অন্যদিকে হরমুজ প্রণালী আবার খুলে দিতে যুক্তরাষ্ট্রকে বেশ কয়েকটি কঠোর শর্ত দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জলঘাদর এসব শর্তের কথা জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক তালিকায় বলা হয়েছে, হরমুজ প্রণালী খুলতে হলে যুক্তরাষ্ট্রকে প্রথমে নৌ অবরোধ তুলে নিতে হবে, সামরিক বাহিনী প্রত্যাহার করতে হবে এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে। এছাড়া সংঘাতে ইরানে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ ও মুক্ত করার দাবি জানিয়েছে তেহরান। জলঘাদর বলেন, এগুলো ইরানের জনগণের দাবি। 160 দিন ধরে তারা এসব দাবি জোরালোভাবে জানিয়ে আসছে। অবশেষে মোস্তফা খামেনির ভিডিও প্রকাশ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। শনিবার 8 আগস্ট টেলিগ্রামে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায় কয়েকজন মানুষ মোস্তফা খামেনিকে ঘিরে রেখেছেন। এ সময় তাকে আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে সে বিষয়ে মেহের প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি। এমনকি মোস্তফা খামেনিকে ঘিরে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। গত 28 ফেব্রুয়ারি তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও বহু সাধারণ নাগরিক নিহত হন। এর জবাবে ইরান ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি গত মার্চের শুরুর দিকে দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিল ইরান। হরমুজ প্রণালী আবার খুলে দিতে যুক্তরাষ্ট্রকে বেশ কয়েকটি কঠোর শর্ত দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জলঘাদর এসব শর্তের কথা জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক তালিকায় বলা হয়েছে, হরমুজ প্রণালী খুলতে হলে যুক্তরাষ্ট্রকে প্রথম নৌ অবরোধ তুলে নিতে হবে, সামরিক বাহিনী প্রত্যাহার করতে হবে এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে। এছাড়া সংঘাতে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ ও মুক্ত করার দাবি জানিয়েছে তেহরান। জলঘাদর বলেন, এগুলো ইরানের জনগণের দাবি। 160 দিন ধরে তারা এসব দাবি জোরালোভাবে জানিয়ে আসছে। তিনি আরো বলেন, আমেরিকা আচরণ সংশোধন না করা পর্যন্ত হরমুজ খোলা হবে না। এর আগে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছিলেন, হরমুজ প্রণালী পরিচালনার বিষয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতা পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছে ইরান। তবে তিনি সতর্ক করে বলেন, প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি আরও কিছু শর্ত পূরণের উপর নির্ভর করছে। এর মধ্যে অন্যতম হল, জুনে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্বাক্ষর লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে সংশোধনমূলক পদক্ষেপ নিতে হবে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, এ বিষয়ে ইরান ও ওমানের আলোচনা ইতিবাচক গঠনমূলক হয়েছে। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইনজীবী আইআরবি জানায়, দেশটির আইন প্রণেতারা ওমানের সঙ্গে একটি সম্ভাব্য কাঠামোগত চুক্তির বিষয়ে মোটামুটি একমত হয়েছেন, তবে চূড়ান্ত অনুমোদনের জন্য তারা অপেক্ষা করছেন। ইরান যুদ্ধে অস্ত্র কমে যাওয়ায় উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পকে দ্রুত অস্ত্র উৎপাদন ও সরবরাহ বাড়ানোর নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। তা ওয়াশিংটন পোস্টের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি স্বাক্ষরে অস্ত্র উৎপাদন বাড়ানোর পাশাপাশি বর্তমানে তীব্র সংকটে থাকা বিভিন্ন ধরনের গোলাবারুদ দ্রুত সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। গত বুধবার 5 আগস্ট
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী স্টিভ ফেইনবার্গ প্রতিরক্ষা শিল্পের শীর্ষ কর্মকর্তাদের কাছে চিঠি পাঠান। সেখানে তিনি 21 দিনের মধ্যে এমন পরিকল্পনা জমা দিতে বলেন যাতে গুরুত্বপূর্ণ অস্ত্র ও সামরিক সরঞ্জামের উৎপাদন বাড়ানো এবং সরবরাহের সময় উল্লেখযোগ্যভাবে কমানো যায়। ফেইনবার্গ বলেন, বছরের পর বছর ধরে চলা উন্নয়ন প্রতিক্রিয়া আর গ্রহণযোগ্য নয়। আমাদের এখনই অস্ত্র উৎপাদনের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কার্যক্রমের গতি নাটকীয়ভাবে বাড়াতে হবে। এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত কমে আসছে, বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যাহত প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের ঘাটতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এই খবর উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগে দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে।